দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করে টক অব দ্য কান্ট্রি আরাব খান। একজন পুলিশ কর্মকর্তা খুনের মামলার অন্যতম আসামি তিনি। তার দোকান উদ্বোধন করেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বা দূর থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন দেশের অনেক তারকা। তবে এই আরাব খান, যেটি তার আসল নামও নয়, হঠাৎ এত অর্থবিত্তের মালিক হওয়া নিয়ে বিস্মিত খোদ এলাকাবাসী ও আত্মীয় স্বজন। একজন দরিদ্র ফেরিওয়ালার সন্তান কি করে দুবাইয়ের মতো জায়গায় কোটি কোটি টাকার ব্যবসায় নামলেন, সে হিসাব কেউ মেলাতেও পারছেন না। এদিকে আরাব খানের নাকি 5 বিয়ে, এমন তথ্য বেরিয়ে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন নাইমুল হাসিব। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করে সারা দেশে আলোচিত সমালোচিত হয়েছেন আরাব খান। পুলিশ কর্মকর্তা খুনের মামলার অন্যতম আসামি কিভাবে এত টাকার মালিক হয়েছে, এমন প্রশ্ন সবার মনে। নিত্য নতুন তথ্য আসছে তার বিরুদ্ধে। এবার জানা গেল 5 বিয়ে করেছেন সমালোচিত এই স্বর্ণ ব্যবসায়ী। সবশেষ স্ত্রীকে নিয়ে দুবাইয়ে বসবাস করেন তিনি। আরাব খানের চাচাতো ভাই ফেরদৌস মোল্লা জানান, সোহাগ মোল্লা ওরফে আরাব খান 5টি বিয়ে করেছেন। সবশেষ বিয়ে ভারতের কলকাতায়। সেই স্ত্রীকে নিয়ে এখন দুবাইয়ে থাকেন। কয়েকদিন আগে তার মা বাবা ও 2 বোন এলাকা ছেড়েছেন। তারা বলে গেছেন দুবাইয়ে যাচ্ছেন। কোটালীপাড়ার হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্না বলেন, সোহাগ মোল্লা ওরফে আরাব খান একই ব্যক্তি। আমার গ্রামেই তার বাড়ি। সে একটি দরিদ্র পরিবারের সন্তান। গত 5-7 বছর ধরে সে এলাকায় আসে না। হঠাৎ করে কিভাবে এত টাকার মালিক হয়েছে তা কেউ জানে না। এদিকে হত্যা মামলার আসামি আরাব খান বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে এ কথা সত্য, তবে আমি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। পুলিশ আমাকে অস্ত্র মামলায় জেলে দিয়েছে, তবে আমি দোষী না। এ সময় 64 জেলায় 64টি মসজিদ নির্মাণ করার কথাও জানান তিনি। আমি রিয়েল এস্টেটের বিজনেস করতাম, আপন বিল্ডার্স। তো ব্যাপারটা হচ্ছে কি, তখনও আমার শত্রু ছিল। আমি আমার বাসাতে ভাত খাচ্ছিলাম, আমার অফিসে একটা মার্ডার হয়েছে। আমাকে ফোন করে, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে, আমার বডিগার্ড আমাকে ফোন করে যে দাদা স্যার আপনার অফিসে তো মার্ডার হয়েছে। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার একটাই অপরাধ, সেটা হচ্ছে আমি ওই অফিসের মালিক। ওইখানে একটা জন্মদিনের অনুষ্ঠানে কিছু কথা কাটাকাটি নিয়ে এই ঝগড়াটা হয়। গেল বুধবার রাতে দুবাইয়ের নিউ গোল্ড সুকে আরাব জুয়েলার্সের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে দুবাইয়ে গেছেন ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র অঙ্গনের আরও বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, অভিনেত্রী দিঘি ও হিরো আলম। 2018 সালের 8 জুলাই বনানীতে হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। পরদিন তার মরদেহ গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খান। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।